যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করেন সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সেই ব্যক্তি অত্যন্ত শক্তিশালী এবং ভাগ্যবান হন এবং সেই ব্যক্তির জীবনে যেটা চান সেটাই পান, অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চৌম্বকের মতো। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে কোন তিনটি জিনিস দর্শন করা আমাদের সকলেরই উচিত, যা দর্শন করে দিন শুরু করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং সফলতা আসতে দেরি হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। তাহলে প্রথমেই আমরা জেনে নিই আমাদের সকালে বা ব্রহ্ম মুহূর্তে ওঠা আবশ্যক কেন। আগেকার দিনে মুনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিরা নয়, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সাধারণ গৃহস্থের জন্য খুবই উপকারী। আজকালকার দিনে আমরা অনেকেই দেরি করে ঘুম থেকে উঠি এবং দেরি করে ঘুমোতে যাই। এই অভ্যেস কিন্তু শারীরিক এবং মানসিকভাবে মোটেও ভালো নয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে। এখন প্রশ্ন হলো, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্ত বলতে ঠিক কি বুঝি? ব্রহ্ম কথার অর্থ ব্রহ্মা তথা বিশ্ব, আর মুহূর্ত কথার অর্থ হচ্ছে সময়। ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হলো এই বিশ্বের সময়। হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে। ভারতীয় সংস্কৃতি অনুসারে 24 ঘন্টাকে মোট 30টি মুহূর্তে ভাগ করা হয়েছে। এক একটি মুহূর্তকে মোটামুটি 48 মিনিট করে ধরা হয়ে থাকে। এভাবে দিনে 15টি এবং রাতে 15টি মুহূর্ত ধরা হয়েছে, আর রাতের 14তম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে। এই দুটি মুহূর্তের মধ্যে প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তের সময়কাল 48 মিনিট, তথা প্রতিদিন সূর্য উদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের 48 মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায়। তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। আবার বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকারিতা পেয়ে থাকি? এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে। এই সময় পশু পাখির কলরব শোনা যায়, সরোবরে পদ্ম ফুল ফোটে। এভাবেই প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য। এই ব্রহ্ম মুহূর্তে করা কাজ যেমন ধ্যান, ঈশ্বরের প্রার্থনা, মন্ত্রজপ, বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করার সবচেয়ে সেরা মুহূর্ত। অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে করা কাজ খুব কার্যকারী হয়ে থাকে। এর ফলে মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে। আধ্যাত্মিক ও বিভিন্ন দিক থেকে এই ব্রহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে নিদ্রা, চিন্তা, অনিদ্রা, হতাশা সহ নানা মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা, বুদ্ধি ও বল লাভ করা যায়।
যে কোনো কাজেই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয়। এই ব্রহ্ম মুহূর্তে অমৃততুল্য বাতাস শাস্ত্র এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে। হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের মাহাত্ম্যের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে। শুধু হিন্দু ধর্মে নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মেই এই ব্রহ্ম মুহূর্তকে খুবই মাহাত্ম্য দেওয়া হয়েছে। হিন্দু শাস্ত্রে কথিত আছে যে এই সময় ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসাবে গ্রহণ করে তাকে সাদরে আহ্বান করা কথা বলা হয়েছে। অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত। শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন, যারা আগে ওঠেন তারা সূর্যোদয়ের আশীর্বাদ লাভ করেন। ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম্যও রয়েছে। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তে প্রবেশ করেছিলেন এবং সীতামাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতামাতার কাছে পৌঁছেছিলেন। ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির জীবনে সফলতার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। মনোনিবেশ এবং একাগ্রতা যে কোনো কাজে প্রধান চাবিকাঠি। আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে। গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠল। তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্যই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছিলেন তিনি, কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকতেন। সে রাত্রেবেলা ধনুর্বিদ্যার অভ্যাস করতেন। তিনি নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারতেন। ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার চলুন জেনে নিই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের কি করা উচিত। শাস্ত্রমতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত। এর ফলে আমাদের মন এবং মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে। এই ব্রহ্ম মুহূর্তই কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করেছেন। এর ফলে আপনি জীবনে চরম শিখরতায় পৌঁছে যাবেন। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। দ্বিতীয় যে জিনিসটি করতে হবে সেটি হলো সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যহ উচিত নিজেদের হাতের কর দর্শন করা। দেখুন আমাদের হাতের করে বা তালুর উপরে ভাগে মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজেদের হাতের কর পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী, সরস্বতী এবং শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দারিদ্রতা
কষ্ট, রোগ ব্যাধি এগুলো নাশ হয়। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন আপনি। মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ, দুঃখ, ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্র জপ করতে পারেন, তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পেতে পারেন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তো গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকি। তৃতীয় যে কথাটির আমি বলবো সেটি হলো, যারা সকালে ঘুম থেকে ওঠেন, ঈশ্বরের নাম, আরাধনা, পূজা অর্চনা করেন, তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন, কারণ যেদিন ঈশ্বরের নাম নিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি আলাদা হয়। এরপর নিজেদের পিতামাতা ও সূর্যনারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ, দোষ, পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন করা যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।